নমস্কার, আমাদের এই ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজ আমরা নিয়ে চলে এলাম আরো একটি রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা। তো অফিসিয়ালি বিজ্ঞপ্তি থেকে সমস্ত তথ্যগুলো কিন্তু জানাবো। তো এখানে তোমাদের যে নিয়োগ করা হচ্ছে, ওয়াটার ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। অর্থাৎ জল দপ্তরে তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। যেখানে তোমরা রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে অর্থাৎ মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে তোমাদের কিন্তু কোনো রিটেন এক্সাম কিন্তু হবে না, কোনো রকম রিটেন এক্সাম তোমাদের কিন্তু হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউ হবে বন্ধুরা। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন কিন্তু করা হবে। আর সাথে সাথে বন্ধুরা আরও বেশ কিছু তথ্য রয়েছে, যেমন এখানে সমস্ত ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করার কিন্তু সুযোগ পাচ্ছ। মিনিমাম বয়স তোমাদের যদি এখানে 18 বছর হয়ে থাকে, সেক্ষেত্রে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম 18 বছর বয়স যদি তোমাদের থাকে, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। তো সমস্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তোমরা এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে অনলাইনে। তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে কিনা সেটা কিন্তু আমরা দেখাবো। তো সাথে সাথে বন্ধুরা এখানে লাস্ট ডেট কী রয়েছে সেটাও কিন্তু দেখাবো। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ, যেখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে 30/4/2024। 30/4/2024 অবধি কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে তোমরা কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই প্রসেস নিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্তটা A to Z তথ্য আমি দেবো। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আরেকটি নাম্বার এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও, অবশ্যই এই নাম্বারে তোমরা কল করে বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবে। আর এখানে লাস্ট ডেট কিন্তু রয়েছে 30/4/2024, এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো এখানে তোমাদের বয়স কি থাকতে হবে দেখতে পাচ্ছ। বয়স তোমাদের মিনিমাম বয়স কিন্তু 18 বছর এখানে বলা হয়েছে, এবং ম্যাক্সিমাম কিন্তু 30। 18 থেকে 30-এর মধ্যে তোমাদের যদি বয়স থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে বন্ধুরা জানিয়ে রাখি, এই 18 থেকে 30 বয়সটি কাদের, ইউআর ক্যান্ডিডেট যদি হও, সেক্ষেত্রে তোমাদের বয়স কিন্তু 18 থেকে 30-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই বয়স। এবং যদি তোমরা SC/ST যদি হও, SC এবং পাশাপাশি ST ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। অর্থাৎ বন্ধুরা 18 থেকে 35 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে ছাড় রয়েছে তোমাদের 3 বছর। অর্থাৎ তোমরা এখানে 18 থেকে 33 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার কিন্তু সুযোগ পাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, যদি এইভাবে তোমাদের যদি বয়স যদি ম্যাচ করে যায়, অবশ্যই এখানে তোমরা আবেদন করবে। পাশাপাশি এখানে বন্ধুরা জানিয়ে রাখি, তোমরা কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। মাধ্যমিক পাস যদি তোমাদের থাকে এবং 18 থেকে 30 মিনিমাম যদি বয়স থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো চলো সমস্ত তথ্যগুলো আরও স্টেপ বাই স্টেপ ভাবে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে সেটাও প্রথমে জানিয়ে রাখি। তো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু রয়েছে যে প্রথমে তোমাদের কিন্তু সমস্তটা অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেটের কাছে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো কিন্তু সংগ্রহ করা হবে। অর্থাৎ তোমরা যে আবেদন করছো সেই আবেদনের কিন্তু সমস্ত ডাটা কিন্তু সংগ্রহ করা হবে। তারপরে কিন্তু তোমাদের যে নাম্বার রয়েছে, অর্থাৎ যে কোয়ালিফিকেশন রয়েছে, কোয়ালিফিকেশনের উপরে যে নাম্বার রয়েছে, সেই নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু এখানে একটি শর্ট লিস্ট কিন্তু তোমাদের তৈরি করাবে। নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু শর্ট লিস্টে তৈরি করা হবে। তারপরে তোমাদের কিন্তু এই শর্ট লিস্টের বেসিসে তোমাদের কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউর পরে তোমাদের কিন্তু একটি মেডিকেল টেস্ট হবে। মেডিকেল টেস্টের পরে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং নিতে পারবে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না, কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন করা হচ্ছে। ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন কিন্তু হচ্ছে, কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না। তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে এই বিষয়গুলো রয়েছে। অর্থাৎ তোমাদের কিন্তু
যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের উপর যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু শর্ট লিস্ট করা হবে। শর্ট লিস্টের বেসিসে তোমাদের কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউতে যারা এখানে সিলেক্টেড হবে তারা কিন্তু মেডিকেল টেস্টে ডাকবে। মেডিকেল টেস্টের পরে তোমাদের কিন্তু এখানে ফাইনালি জয়েনিং কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে রয়েছে। তো বন্ধুরা এবার আমরা দেখাবো তোমরা কীভাবে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ ডিটেলস আমি A to Z তথ্য আমি দিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হচ্ছে। তো অনলাইনে আবেদন করার আগে অর্থাৎ তোমাদের কিন্তু অনলাইনে যখন আবেদন করছো তখন তোমাদের কিন্তু একটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কিন্তু তোমাদের আগে করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন করার সময় তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু ইনপুট করতে হবে। তারপরে তোমাদের কিন্তু অনলাইনের প্রসেসে যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি কিন্তু আসবে। তো দেখে নাও এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু ইনপুট করতে হচ্ছে রেজিস্ট্রেশন করার সময়। দেখতে পাচ্ছ 1 নম্বরে বলা আছে আধার কার্ড। আধার কার্ড তোমাদের কিন্তু এখানে দিতে হবে। তারপর রয়েছে ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি দিতে হচ্ছে। তারপরে মোবাইল নাম্বার রয়েছে। তারপরে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ রয়েছে যেটা হচ্ছে জেপিএনজি এবং সাইজ কিন্তু হতে হচ্ছে দেখতে পাচ্ছ লেস দেন 1 এমবির বেশি কিন্তু হলে হবে না। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের পরবর্তী রয়েছে। তো এখানে দেখতে হচ্ছে লেস দ্যান 1 এমবি অর্থাৎ 1 এমবির কম হলে কিন্তু হবে না। পাশাপাশি রয়েছে তোমাদের কিন্তু আধার সিডেড এবং তারপর রয়েছে 5 নম্বরে দেখতে পাচ্ছ আধার কার্ড সাইন করা বোধহয় দেখতে পাচ্ছ ব্যাংক ডিটেলস কিন্তু তোমাদের দিতে হবে এবং 6 নম্বরে রয়েছে তোমাদের কোয়ালিফাইং ডিগ্রি প্রফেশনাল সার্টিফিকেট ফরম্যাট দেখতে পাচ্ছ রয়েছে পিডিএফ সাইজ লেস দ্যান দেখতে পাচ্ছ 1 বির কম হলে কিন্তু হবে না এবং পাশাপাশি রয়েছে 7 নম্বরে ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং সেটার কিন্তু দেখতে পাচ্ছ ফরম্যাট রয়েছে পিডিএফ সাইজ রয়েছে লেস দ্যান 1 এমবি। এই সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু ইনপুট করতে হবে। তারপরে ডু ইউ হ্যাভ অ্যাবাভ ডাটা টু এনরোল। তো এখানে তোমরা কিন্তু এই যে তথ্যগুলো দিচ্ছ সেটা কি সঠিকভাবে তোমরা কি সমস্ত তথ্যগুলো কি দিচ্ছ? তো সেক্ষেত্রে তোমাদের ইয়েস অথবা নো করতে হবে। তো সঠিক তথ্য যদি দিতে হয় ইয়েস করবে। এখানে ইয়েসের উপরে ক্লিক করার পরে তোমাদের কিন্তু নতুন একটি পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হবে। একটি পেজ কিন্তু এই যে ওপেন হয়ে গেল যেখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে এই যে ইমেল আইডি, যেখানে কিন্তু ইমেল আইডি লগ ইন তোমাদের কিন্তু এই প্রসেসটা কমপ্লিট করতে হবে আর এখানে মোবাইল নাম্বার তোমাদের দিতে হবে। তারপরে সেন্ড ওটিপি করলেই কিন্তু তোমাদের ওটিপি চলে আসবে, একটি ইমেলে চলে আসবে, একটি তোমাদের মোবাইল নাম্বারে চলে আসবে। দুটি ওটিপি কিন্তু আসবে, একটি হচ্ছে জিমেল বা মেলে তোমাদের কিন্তু আসবে ওটিপি এবং আরেকটি মোবাইল নাম্বার তোমাদের কিন্তু ওটিপি আসবে। দুটি ওটিপি আসবে, দুটি ইনপুট করতে হবে। ইনপুট করার পরে তোমাদের কিন্তু আরেকটি নতুন পেজে নিয়ে যাবে যে পেজে তোমাদের সমস্ত ডিটেলস থাকবে A to Z তথ্য। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখতে পাচ্ছ সমস্ত ওটিপিগুলো তোমাদের দেওয়ার পরে তোমাদের কিন্তু এই পেজে কিন্তু নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু প্রথমে ফুল নেম তোমাদের কিন্তু দিতে হবে। তারপর দেখছো আধার কার্ডে যে তোমাদের ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে। তারপরে সিলেক্টেড জেন্ডার রয়েছে মেল নাম ফিমেল, সেটা কিন্তু ক্যাটাগরি রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ ক্যাটাগরি এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি রয়েছে এবং আধার নাম্বার প্যাটার্ন তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে এবং পরবর্তী রয়েছে আপলোড আধার কার্ড। আধার কার্ডের তোমাদের কিন্তু একটু ফটোকপি স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। এখানে কিন্তু সাইজ হতে হবে 1 এমবি। পরবর্তী রয়েছে স্টেট টু হুইচ ইনস্টিটিউট বিলং। তো এখানে কিন্তু স্টেটের নাম কিন্তু এখানে দিতে হবে, রাজ্যের নাম কিন্তু দিতে হবে। পরবর্তী রয়েছে ডিস্ট্রিক্ট টু হুইচ ইনস্টিটিউট বিলং। এখানে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপর রয়েছে ইনস্টিটিউট নেমস রয়েছে দেখতে পাচ্ছ, ইনস্টিটিউট নেম কিন্তু এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে। দেখতে পাচ্ছ এখানে সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে এবং পরবর্তীতে তোমাদের দেখতে পাচ্ছ আরও বেশ কিছু তথ্য রয়েছে। তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে ইনপুট করতে হবে। দেখতে পাচ্ছ এডুকেশন টাইপস, পাস আউট করেছো তোমরা কত সালে এবং পাশাপাশি কোর্স নেম কী ছিল, স্পেশালাইজেশন কী রয়েছে। পাশাপাশি দেখতে পাই স্টুডেন্ট আইডি নাম্বার কিন্তু রেজিস্ট্রেশন বা রোল নাম্বার মেনশন করতে হবে, কত সালে পাস করেছো, মান্থ অফ পাসিং, তারপর হচ্ছে পার্সেন্টেজ। তারপরে দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু জিমেল আইডি দিয়ে তোমাদের জিমেল আইডি কিন্তু শো করবে। তারপরে পাসকোড কিন্তু দিতে হবে, পাসওয়ার্ড এবং পাশাপাশি কনফার্ম পাসওয়ার্ড এবং তারপর হচ্ছে শো দেখতে পাচ্ছ এই নাম্বারটি তোমাদের কিন্তু মাইনাস করার পরে তোমাদের রিফ্রেশ করতে হবে অথবা রিফ্রেশ না করলে কিন্তু নতুন একটি নাম্বার তোমাদের দেবে যদি রিফ্রেশ করো। আর এটা করার পরে তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের
এই নাম্বারটা প্লাস মাইনাস করে এখানে তোমাদের কিন্তু বসাবে, তারপর সাবমিট করলেই কিন্তু হয়ে যাচ্ছে। রিফ্রেশ করলে নতুন আরেকটি নাম্বার দেবে এখানে। তো এখানে সাবমিট করার পরে তোমাদের কিন্তু এখানে পুরোপুরি যে অ্যাপ্লাই প্রক্রিয়া যেটা, সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট এখানে হয়ে যাবে সাবমিটে এখানে ক্লিক করার পরে। তো সাবমিট করার পরে তোমাদের কিন্তু এর যে একটি হার্ড কপি রয়েছে সেটি কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে বের করতে হবে। প্রিন্ট আউট করে বের করার পরে তোমাদের কিন্তু সেই প্রিন্ট আউটের সঙ্গে তোমাদের কিন্তু সমস্ত রিলেভেন্ট ডকুমেন্ট যা যা এখানে তথ্য চাওয়া হয়েছে সমস্ত তথ্য কিন্তু অ্যাটাচ করতে হবে সেই প্রিন্ট আউটের সঙ্গে। তারপর কিন্তু সেই প্রিন্ট আউট আরেকটি লোকেশনে তোমাদের কিন্তু পাঠাতে হবে। সেই লোকেশন কিন্তু রয়েছে, অর্থাৎ অ্যাড্রেস কিন্তু রয়েছে, সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে সমস্ত তথ্যগুলি। তো সমস্ত হার্ড কপি কিন্তু সেখানে পাঠাতে হবে, অর্থাৎ সেটা কিন্তু তোমরা স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠাতে পারবে। চলো আমি সেই তথ্যগুলো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা পাঠাতে পারবে। তো এখানে তোমাদের অনলাইনে আবেদন করার পরে যে হার্ড কপি তোমরা বের করেছো, প্রিন্ট আউট করে বের করেছো, তার সাথে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস দেখতে পাচ্ছ, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কোয়ালিফিকেশন থেকে শুরু করে তোমাদের যে সমস্ত আইডি প্রুফ রয়েছে সমস্ত এ টু জেড তথ্যগুলো তোমাদের কিন্তু সমস্তটা সেলফ অ্যাটেস্টেড করে সেই অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট বের করার পরে যে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়েছো সেই ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করার পরে দেখতে পাচ্ছ স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু বা বাই হ্যান্ডের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে পারবে। দেখেন 30/4/2024, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু প্রথমে অনলাইনে আবেদন করতে হবে, তারপরে কিন্তু তোমাদের অফলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে। অফলাইনে তারপরে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠানোর যে ঠিকানা রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে। এখানে কিন্তু অ্যাড্রেসটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠালেই হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে যে ইন্টারভিউ হবে, ইন্টারভিউর পরে তোমাদের কিন্তু এখানে মেডিকেল ফিটনেসটা সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে ইস্যু করতে হবে। তো এখানে তোমাদের কিন্তু বিভিন্ন ট্রেড রয়েছে, বিভিন্ন ট্রেডের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যেমন ফিটার রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, ড্রাগসম্যান রয়েছে, সুপারভাইজার রয়েছে, পাশাপাশি প্লাম্বার থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং হেল্পার রয়েছে, এইভাবে দেখতে পাচ্ছ সিভিল রয়েছে এবং পাশাপাশি ইলেকট্রিক্যাল রয়েছে, জিএনএমস দেখতে পাচ্ছ যেটা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ রয়েছে, এই সমস্ত দেখছো নার্সিং, হোটেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ট্রেড রয়েছে, বিভিন্ন ট্রেডের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে কোয়ালিফিকেশনগুলো কিন্তু সব আলাদা আলাদাভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ সমস্ত কোয়ালিফিকেশনগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। এই অফিসিয়াল নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা সমস্ত তথ্যগুলো কিন্তু একটু দেখে নেবে। অফিসিয়াল নোটিশটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে। আর অনলাইনে অ্যাপ্লিকেশন করার যে অফিসিয়ালি যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বিভিন্ন ট্রেডের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের কিন্তু এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং দেওয়া হচ্ছে। তো ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই ট্রেনিং দেওয়া হচ্ছে। ট্রেনিং শেষে তোমরা কিন্তু এখানে পুরোপুরি পার্মানেন্টভাবে তোমরা কিন্তু জয়েনিং নিতে পারবে, অর্থাৎ তোমরা চাকরিটি পেয়ে যাবে। তো এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কিন্তু তোমাদের কিন্তু 1 বছরের বন্ধুরা, 1 ইয়ার, 1 বছরে তোমাদের কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং। তো এই ট্রেনিংয়ের শেষে তোমাদের কিন্তু এখানে পার্মানেন্টভাবে তোমাদের কিন্তু জয়েনিং কিন্তু হয়ে যাবে। তো ভালো একটি ট্রেনিং রয়েছে। তো এই ট্রেনিংয়ের পরে তোমাদের কিন্তু যেটা দেখা যায় এর যখন নিয়োগ আসে, অর্থাৎ অফিসিয়ালিভাবে যখন বিজ্ঞপ্তি বেরোয় বা ভ্যাকান্সিস আসে, তখন কিন্তু সরাসরি তোমাদের কিন্তু এখানে নিয়ে নেওয়া হবে, অর্থাৎ তোমাদের যোগ্যতার বেসিসে এখানে কিন্তু তোমাদের নিয়ে নেওয়া হবে। তো প্রথমে কিন্তু তোমাদের এখানে ট্রেনিংটি করতে হবে, 1 বছরের ট্রেনিং রয়েছে। ট্রেনিংটি করার পরে তারপরে তোমাদের কিন্তু এখানে পুরোপুরি পার্মানেন্টভাবে তোমাদের কিন্তু জয়েনিং কিন্তু হয়ে যাবে। তো এই হচ্ছে সমস্ত তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্টে এসে জানাবে। দেখতে পাচ্ছ এখানে যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে এনএইচপিসির তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তো ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, যেখানে তোমাদের কিন্তু বিভিন্ন ট্রেডের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপের। তো এখানে এই ট্রেনিং শেষে তোমাদের কিন্তু এখানে চাকরি হয়ে যাবে বন্ধুরা, ট্রেনিং শেষে তোমাদের কিন্তু চাকরি হয়ে যাবে। তো অবশ্যই এখানে ট্রেনিংটি তোমরা নেবে। তো নেওয়া থাকলে কিন্তু তোমাদের বাড়তি কিন্তু সুযোগ সুবিধা রয়েছে। অ্যাপ্লিকেশন করতে হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে কিন্তু অবশ্যই তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে কিন্তু বলবে না। ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে কিন্তু সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পর্যায়ক্রমে পেয়ে যাবে এই নিয়োগ সংক্রান্ত। তো বন্ধুরা এই ছিল সমস্ত তথ্য। আর এইভাবে যদি আমাদের চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট পেতে চাও,
প্রত্যেকটা দিন প্রতিনিয়ত। তো অবশ্যই ওদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। নিয়মিত আপডেট সবার আগে কিন্তু পেয়ে যাবে। আর অবশ্যই যখন তোমরা সাবস্ক্রাইব করবে পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে রাখবে। নাহলে কিন্তু তোমরা পরবর্তী যে ভিডিও আমি আপলোড করব তার কিন্তু নোটিফিকেশন তোমরা পাবে না। তো অবশ্যই বেল আইকনটিকে তোমরা ক্লিক করে অল করে রাখবে। তো এই ছিল সমস্ত তথ্য। ধন্যবাদ বন্ধুরা।